Walaikum salam. Take your seat, please. Your name? Thank you, sir. Welcome. Riku Mohorer. Riku Mohorer. Mohorer. পড়াশোনা কোথায়? Sir, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় So, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। mechanic and engineer. Mechanics. What is mechanics and what is electronics? Explain these two terms. One is mechanics on electronics, What is mechanics on electronics? and what is Different. electronics? Mechanics is a type of is a section is a sector of mechanical engineering where we are study on the effect of forces on different scale or So, effect of forces on bodies objects objects. on different scales. That is called mechanics. Okay, fine. Then what is electronics? Electronics is the study of devices that made That make use of what? One is making use of the force, right? And this one you use what? What does it use of? Sorry, sir. You can talk it. You can talk in Bangla, no problem. You can talk in Bengali, no problem. বাংলায় বলেন, সমস্যা নেই। স্যার মেকানিক্সটা হচ্ছে আমরা যেখানে বিভিন্ন বস্তুর উপর ফোর্সের যে অ্যাপ্লিকেশন সেটা আমরা পেয়েছি, সেটাও আমাদের কাছে ক্লিয়ার। এখন আপনি ইলেকট্রনিক্সটা বলেন। ইলেকট্রনিক্সটা স্যার ইলেকট্রনিক্স হলো আমরা যে অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি পদার্থগুলো সেমিকন্ডাক্টরের কথা বলছেন আপনি? হ্যাঁ, সেটা দিয়ে কি তৈরি হয়? এটাই মূলত ইলেকট্রনিক্সের যে ডিভাইস। So why the term electronics? Break the word down into why it is the electron? Why? ইলেকট্রনের যে ফ্লো এর একটা ব্যাপার, যে বিদ্যুৎ পরিবহনের যে একটা ব্যাপার, সেজন্যই স্যার মূলত। So dynamics of electron, you want to say that word, right? Yes, sir. Electrodynamics study. Okay, fine. And আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, কোথাও আছেন? কোথায় সংযুক্ত আছেন? জি স্যার, আমি বর্তমানে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। তো এর আগে স্যার আমি বিএসআরএম এ প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে জব করেছি। আচ্ছা, সোনালী ব্যাংকে আছেন, এর আগে বিএসআরএম এ ছিলেন। কোনটা আপনার কাছে বেশি ভালো লাগছে, বিএসআরএম এর কর্মক্ষেত্র নাকি সোনালী ব্যাংকের কর্মক্ষেত্র, কোনটা বেশি ভালো লাগছে? স্যার বেসিক্যালি প্রোস এন্ড কনস আমার সব জায়গায় আছে, তবে স্যার আমি দুই জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবং আমি যখন বিএসআরএম এ চাকরি করতাম, আমার ফিল্ডে যে আমার যে একাডেমিক নলেজ, ওইটা আমি স্যার অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছিলাম। এবং ওইটা এখানে স্যার আমি প্রায় 2.5 বছরের মতো ছিলাম। তবে স্যার আমার প্যাশন ছিল একটু মানে জনসেবামূলক বা জনসেবা জিনিসটা কি একটু বলেন তো দেখি। স্যার জনসেবা জিনিসটা হচ্ছে পাবলিক সার্ভিস যেটাকে বলা হয় না, এই জনসেবা জিনিসটা কি? জনসেবা করেন এমন কেউ আছে কিনা একটু বলেন। স্যার এরকম কেউ নেই স্যার, প্রত্যেকে নিজের অবস্থান থেকে আপনার আলাদা জনসেবা বিষয়টা বুঝিয়ে বলেন তাহলে। স্যার বিএসআরএম স্যার আমি একটা কোম্পানির জন্য চাকরি কাজ করতাম, যেখানে আমাদের প্রোডাক্টগুলো স্যার আমরা দেশের অবকাঠামো বিনির্মাণে আমাদের প্রোডাক্টগুলো ইউজ হইতো। ওখানেও স্যার আমার জনসেবামূলক কার্যক্রম আছে। তবে বৃহৎ পরিসরে স্যার যে জনসেবাটা, এখান থেকে স্যার আমার মনে হয়েছে যে এখান থেকে করা সম্ভব না। এই জন্য স্যার আমি নিজেকে একটু বৃহৎ পরিসরে যুক্ত করতে চেয়েছি স্যার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন। আপনি ইঞ্জিনিয়ার থেকে কিভাবে এই পাবলিক যে আমাদের যে বিসিএস অ্যাডমিন ক্যাডার কিভাবে সমন্বয় করবেন? আপনার তো ইঞ্জিনিয়ারিং সেক্টর অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি অনেক গবেষণা করে অনেক ওয়েলফেয়ার করতে পারেন, অনেক জনসেবা করতে পারেন। কিন্তু এই বিসিএস অ্যাডমিন ক্যাডার আসতে চাচ্ছেন স্যার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একটা ফিল্ড যেখানে আমরা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এবং স্যার মাঠ পর্যায়ে, উভয় পর্যায়ে স্যার কাজ করার একটা ভালো সুযোগ রয়েছে। স্যার আমি যদি একটু বলি, আমার বর্তমান যে কর্মক্ষেত্র, সেখানে স্যার আমার অবশ্যই জনগণের জন্য কাজ করার সুযোগ রয়েছে। তবে স্যার আমি যদি সামাজিক সমস্যাগুলোর কথা চিন্তা করি, সামাজিক সমস্যাগুলোতে স্যার আমার ব্যাংকিং সেক্টরে বা আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের থেকে আমি সামাজিক সমস্যা দূরীকরণে স্যার আমার ভূমিকাটা আমি তাৎপর্যপূর্ণভাবে রাখতে পারবো বলে আমার মনে হয়নি। তো আমি মনে করি স্যার আর্থসামাজিক উন্নয়ন এবং স্যার এই সামাজিক সমস্যা দূরীকরণে, এই দুইটা সেক্টর নিয়ে আমার কাজ করার ইচ্ছা রয়েছে। এবং আমি বিশেষ প্রশাসন থেকে এটা সবচেয়ে বেশি সুযোগটা পাবো বলে আমি মনে করি স্যার। আচ্ছা, বর্তমান যে সময় আমরা পার করছি জাতীয় এবং আন্তর্জাতিক কনটেক্সটে, হ্যাঁ, এখন বলা হয় যে আমরা তো গ্লোবাল ভিলেজ, এটা তাই না? গ্লোবাল ভিলেজ বলা হয়। এই গ্লোবাল ভিলেজের আসলে কনসেপ্ট এটা বলেন তো, মানে
এই গ্লোবালাইজেশন বা গ্লোবাল ভিলেজের কন্টেক্সটটা বলেন, যেটা আপনি আমাদেরকে নিয়ে যাবেন আপনার সে চেয়ারে, যে চেয়ারে আপনি বসতে চান, সেখানে যে গ্লোবাল সিটিজেন হিসেবে আপনি ভূমিকা রাখবেন। একটু বুঝিয়ে বলেন বিষয়টা। স্যার গ্লোবাল ভিলেজে আমি যদি একটু প্রশ্নটা হ্যাঁ, অর্থাৎ গ্লোবালাইজেশন অ্যান্ড গ্লোবাল ভিলেজে জি স্যার আমি আপনিও আছেন, এখন আপনি যে চেয়ারে যেতে যাচ্ছেন ওই চেয়ারে বসে আপনি কীভাবে এই গ্লোবালাইজেশনের বিষয়টাকে কাজের মাধ্যমে প্রতিফলন করবেন সেটা একটু বুঝিয়ে বলেন। জি স্যার। স্যার আমি যদি একটু গ্লোবাল ভিলেজ নিয়ে বলি, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে স্যার আমরা প্রযুক্তিগত উৎকর্ষের কারণে বা ইন্টারনেটের প্রসারের কারণে বর্তমানে যে পৃথিবীব্যাপী যোগাযোগ এবং তথ্য প্রযুক্তির সেবা পরিবহন প্রযুক্তি সরবরাহ সবকিছু মিলিয়ে স্যার পুরো বিশ্বর যোগাযোগ ব্যবস্থা এবং সেবা আদান প্রদান সবকিছু স্যার আপনি এলাকা থেকে শুরু করেন, ধরেন আপনি প্রথমে আপনি সহকারী কমিশনার হলেন, তাই না? জি স্যার। একটা জেলা প্রশাসনে, যেমন জেলা প্রশাসনের কাজ আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আপনি কাজ পাবেন, সেখান থেকে আপনি বলেন যে এটা কীভাবে আপনি এটা উদাহরণটা আপনি দেন যে কীভাবে আপনি গ্লোবাল সিটিজেন হিসেবে আপনি কাজ করবেন, যদি বাংলাদেশের নাগরিক হিসেবে নয়, বলেন। হ্যাঁ বলেন। স্যার আমি যদি সহকারী কমিশনার হিসেবে আমি বলতে চাই, তাহলে স্যার প্রথমত আমাদের যে ওই বর্তমানে যে তথ্য প্রযুক্তির যুগ স্যার, আমার যেই এলাকায় আমার পোস্টিং হবে সেই এলাকার যে কার্যক্রমগুলো, সেটা হতে পারে স্যার কোনো তথ্য প্রযুক্তি বিষয়ক সেমিনার, সেটা হতে পারে স্যার যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেখানে স্যার আমি প্রযুক্তির যে প্রতিফলনটা ঘটাবো সেটাই স্যার গ্লোবাল ভিলেজের সাথে সরাসরি সম্পর্ক। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। এখন ধরেন আপনি যে চেয়ারে বলবেন সেখানে অনেক ধরনের অনেক শ্রেণী পেশার সেবা গ্রাহক আপনার কাছে আসবে, সেবা গ্রহীতা। তো সেক্ষেত্রে এই সেবাটা দিতে গেলে তখন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করতে হয়, মাঠ পর্যায়ে, তাই না? এজেন্সির সাথে সমন্বয় করতে হয়, সরকারি বেসরকারি সমন্বয় করতে হয়। সেই ক্ষেত্রে এই সমন্বয় আপনার এই বেড়ে ওঠা পর্যন্ত আপনি আপনার গ্রামে বা ইউনিয়নে বা আপনার এলাকা থেকে এই ধরনের কিছু বিষয় দেখেছেন যে না আসলে উনি কাজটা ঠিক মতো করতে পারছেন না বা করছেন না, এটা ওখানে একে অন্তর্ভুক্ত করা দরকার ছিল, অর্থাৎ সমন্বয়হীনতা দেখতে পেয়েছেন বা কোনো ঘাটতি দেখতে পেয়েছেন? কিছু চিত্রপট বলেন তো, কিছু চিত্র। স্যার